প্রিয় জুয়েলারি ব্যবসায়ী অর্থাৎ যাদের স্বর্ণের দোকান আছে তারা একটু সাবধান থাকবেন, কারণ ঈদ আসছে। ঈদের উপলক্ষে বিভিন্ন দোকানে বিভিন্ন জায়গায় কিছু নারী আছে। নারী তিন প্রকার: পদ্মিনী, শঙ্খিনী, হস্তিনী। নারী কয় প্রকার? তিন প্রকার: পদ্মিনী, শঙ্খিনী, হস্তিনী। এই হস্তিনী যে নারী আছে এগুলো খুব সাহসী এবং ডেঞ্জারাস। এই নারীগুলো কী করে? বেশিরভাগই চুরি, ডাকাতি, ছিনতাই, বদমাইশি, পরকীয়া বেশি করে। এদের সাহস অনেক। এদের নিয়ম, এদের লক্ষণ কি জানেন? লক্ষণ হলো আপনাকে মারবে, গাইলাবে এবং নিজে নিজে কানবে। মারলো আপনাকে, আবার চিল্লে কাঁদছে সে। তখন পাশে বাড়ির মানুষে বলে কী হয়েছে? স্বামী উঠে বলে যে আমাকে মারে ধ্যান করছে, কান্নাকাটি করে। এটা হলো হস্তিনী নারীর লক্ষণ। তারা আপনাকে আঘাত করবে এবং তারা চিল্লে কানবে। যদি সে অন্যায় করে, আপনি একটা কথা বলেন, সে চিল্লে কানবে। এগুলো তাদের লক্ষণ এবং তারা খুব ডেঞ্জার হয়। এরাই ডাকাতি, চুরি এবং বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের সাথে এরা এক থাকে এবং বিভিন্ন জায়গায় ঘটনা ঘটিয়ে এরা সন্ত্রাসী এবং কার্যকলাপ, চাঁদাবাজি সব কিছু এরা করে। মানে হিজড়াদের চেয়েও কঠিনতম। জুয়েলারিবাসী যারা, জুয়েলারি দোকান যাদের আছেন এবং জুয়েলারি ছাড়া অন্য দোকান যাদের আছেন, তারা সাবধান থাকবেন। কেন? এই মেয়ের বাড়ি হাটহাজারি। ঘটনা ঘটেছে চট্টগ্রাম হাটহাজারিতে। এই মেয়েটা বাসাবার থাকে। সে শুধু হাটহাজারি না, বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে এই কাজগুলি করে। হয়তো কোনো প্রমাণ থাকে না, কারো সিসি ক্যামেরা থাকে না, কেউ প্রমাণ দিতে পারে না। এখন যে ঘটনা ঘটিয়েছে যে স্বর্ণের দোকানে, সে 4.5 ভরি স্বর্ণ বিভিন্ন কথা বলে, বিভিন্ন দাম দর করে তার হাতে ব্যাগে নিয়ে তখন কি করে? সে মরিচে গুঁড়া নিয়ে যায়। এই মরিচে গুঁড়া ছিটা মারে। শুধু মরিচে গুঁড়া এমন না, মরিচে গুঁড়ারে সে আগে এই কী করে, এই ধরনের মরিচে গুঁড়া এগুলোর আগে মরিচগুলো ভাজার পরে এগুলো ডাস্ট করে, এরপরে ছিটায়। কারণ শুকনো মরিচ ঝাল একটা, এমনি মরিচের ঝাল একটা, আপনারা সবাই বোঝেন। এবং এতে গৃহিণী যারা আছেন, মা আছেন, অন্য মেয়েরা আছেন, তারা রাগ করেন না, কারণ মেয়েরাও খারাপ আছে, পুরুষের মধ্যেও খারাপ আছে। তা অতএব এগুলো হলো মহিলা সন্ত্রাসী। আপনি একবার ভিডিওটা একটু দেখেন, এটিএনের নিউজটি, যে সে কীভাবে ব্ল্যাকমেলিং, কীভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে মানুষ চোখ কানা করে দেয়। একটু ভিডিওটি একটু। দিনটি ছিল অন্যান্য স্বাভাবিক দিনের মতোই একটি দিন। স্বর্ণের দোকানে ঢুকে নিজের মতো গহনা পছন্দ করছিলেন এক বোরকা পরা নারী। এমনকি দোকানের কর্মচারীদের ব্যস্ত রাখতে সোনার চুড়ি আর হারও দেখাতে বলেছিলেন তিনি। আর কর্মচারীরাও সানন্দে একের পর এক ডিজাইন দেখাচ্ছিলেন সেই নারীকে। কিন্তু বিপত্তি বাধে যখন গহনাগুলো বিল করা হচ্ছিল, ঠিক তখনই হঠাৎ ওই নারী তার বোরকার পকেটে হাত দেন। আর এরপর যা ঘটেছে তা বোধ হয় কল্পনাতেও আনেনি সেই দোকানের কর্মচারীরা আর টিভি ক্যামেরায়। সেই ঘটনাটি সিসিটিভি ফুটেজ এবার ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমগুলোতে। আর তাতে একজন নারীর এমন দুঃসাহসিক অপরাধের ধরন দেখে চমকে ওঠেন নেটিজেনরা। ঈদের মৌসুমে সাধারণত জমজমাট হয়ে ওঠে দোকানপাট। নিজেদের ভালো বেচা বিক্রির আশায় উৎসবের দিনগুলোতে ক্রেতাদের অপেক্ষায় থাকেন ব্যবসায়ীরা। তবে এ সময়টায় ক্রেতাদের ছদ্মবেশে চোর, ছিনতাইকারী সহ বহু অপরাধীর আনাগোনাও বেড়ে যায় আশঙ্কাজনক হারে। আর ঠিক তেমনি অভিনব কায়দায় ক্রেতা সেজে থেকে স্বর্ণ নিয়ে পালাতে গিয়েছিলেন এক নারী। যদিও শেষ রক্ষা হয়নি তার। আর সেই স্বর্ণের দোকানের কর্মচারীরাও সাহসের সঙ্গে বিষয়টি মোকাবিলা করেছে। আর পুরো ঘটনাটি উঠে এসেছে সিসিটিভি ক্যামেরায়। ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পৌর সদরের বিবির হাটে নিউ টুন্টু জুয়েলার্সে। মঙ্গলবার দুপুরে সেই দোকানের সিসিটিভি ক্যামেরায় ধারণকৃত দৃশ্যে দেখা গেছে কর্মচারীদের ব্যস্ত রেখে তিনি গহনা নিয়ে পালানোর সুযোগ খুঁজছিলেন। আর তাতেই সুযোগ বুঝে কর্মচারীদের চোখে মুখে। দর্শকবৃন্দ, দেখতে পেরেছেন দুনিয়াতে অভাবের কারণে অনেক কিছু সন্ত্রাসী মেয়েরা করে। এটা কিন্তু অভাব না, এর নেচার এবং এর অবস্থাটা এমন। তার ব্যবসায়ী একটা, সে কী করে? বিশ্ব সূত্রে জানা গেছে সে বিভিন্ন জায়গায় গিয়ে এই ধরনের কাণ্ড ঘটায়। তার সাথে আরও লোকজন আছে,
আর পুরুষ ছেলে আছে, আরও সন্ত্রাসী আছে, এদের ব্যবসায় একটা। এই হোস্টেল নারীদের আরও কাজ আছে, এরা স্বামীর ঘরে গিয়ে বাড়ি বিক্রি করে দেয়, বাড়ি বিক্রি করে দিয়ে এরা ভাড়া থাকে, ভাড়া থাকার থলো এই বাড়ি বিক্রির টাকা ব্যাংকে রাখে, এখান থেকে মসমসে নোট উড়ে ভাঙে এবং পরে এগুলো না পাওয়া গেলে সন্ত্রাসী কার্যক্রম চালায়। এবং এর সবটা থাকে এদের হাতের মতো, হস্তিতে যাকে বলে, মানে হাতের যে সুলভ, এদের সুলভটা ওই ধরনের। এরা খায়ও বেশি, পরেও বেশি এবং চলেও ভালোভাবে এবং স্বামীর সাথে ঝগড়া করে এবং স্বামীকে মেরে নিজেরা কান্নাকাটি করে, মানে চিৎকার দেখা যায় স্বামী আমাকে মারছে। এগুলো হস্তির নারীর লক্ষণ। তাই স্বর্ণ ব্যবসা থেকে শুরু করে ঈদ আসছে, সব ধরনের ব্যবসায়ী, গরু ব্যবসায়ী তাকে টাকা থাকে বেশি, গরু ব্যবসায়ীকে তো টাকা বান্ডিল নিয়ে বসে থাকে, মরিচি করে তো ভালোই দিছে, এরপরে তেল ছিটিয়ে দিলে আরও সমস্যা হয়ে যাবে, এই গরম তেল। এগুলো এরা চোখ কাটা করতে এবং গরম তেল ছিটাতে এদের কোনো বাধা, এদের কোনো মানে যাকে বলে হৃদয়ে বা কোনো মনুষ্যত্ব বোধ এদের ভিতরে নাই, এরা শুধু টাকা আছে। তাহলে ঈদ আসছে এবং ঈদ ছাড়াও যত ব্যবসায়ী আছে সবাই সাবধান, নারীরা আসলে একটু লক্ষ্য রাখবেন ভালোভাবে, অন্যদের তাকায় থাকেন না, শুধু লক্ষ্য রাখবেন যে তারা কী করে, তাদের স্টেট কী, তাদের মোটিভ কী, তাদের অ্যাপ্রোচিং কী এবং তারা কী ডোমিনেট করতে চায়, এই ধরনের একটু আপনারা সব লক্ষ্য রাখবেন, সতর্ক থাকবেন। দেখছেন কী অবস্থা, দিনের বেলা এই দিন দুপুরে দিনের বেলা কতগুলো লোক কর্মচারী তাদের সামনে সেই ঘটনা ঘটে গেছে। অতএব সবাই সাবধান থাকুন, ভালো থাকুন। আমি সৈয়দ মাহবুব রহমান, মুন্সিগঞ্জ থেকে। আল্লাহ হাফেজ।